নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে চড়াই আর বাঘের কথা গল্পটি পাঠ করে শোনাব। গৃহস্থের ঘরের কোণে এক হাঁড়ি ঝোলানো ছিল। তার ভিতরে চড়াই চূর্ণী থাকত। একদিন চড়াই বললে, চূর্ণী, আমি পিঠে খাবো। চূর্ণী বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব এখন। চড়াই বললে, কি জিনিস লাগবে? চূর্ণী বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছে, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চূর্ণী পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে হাল্লুম, অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চূর্ণী চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে বললে, উহ হুঁ, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ সিঁটকিয়ে বললে, চন্নি, আমি হাঁচবো। শুনে চন্নি ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করল। কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাকমুখ সিঁটকিয়ে হাঁচতে গেল। চন্নি তাকে থামাতে কত চেষ্টা করল, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, থু থু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ে নাগাল পাই, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হ্যাঁচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেললে। সেই শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চূর্ণী তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারলে না, কি বাজ পড়ল
না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।